আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির দুই হাত জিঞ্জির দ্বারা বান্ধা হইবে, অতঃপর ফেরেশতাগণ তাহার মুখমণ্ডলে ও পৃষ্ঠে আঘাত মারিতে থাকিবে। তখন বেহেশত তাহাকে ডাকিয়া বলিবে, ওহে আল্লাহর শত্রু, আমার সহিত তোমার কোনো সম্পর্ক নাই, আমিও তোমার নই এবং তুমিও আমার নও। তখন দুজক তাহাকে ডাকিয়া বলিবে, আসো আসো, আমার নিকটে আসো, আমি তোমার, তুমিও আমার। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে লমলম নামে একটি জায়গা আছে, দেখিতে উটের গর্দানের মতো দেখায় এবং 1 মাসের পথের ন্যায় দীর্ঘ, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ। সেখানে বেনামাজিদেরকে ফালাইয়া দেওয়া হইবে। লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপগুলো বেনামাজিদেরকে পেঁচ দিয়া ধরিয়ে মনের আনন্দে দংশন করিতে থাকিবে। বোনেরা আমার, আল্লাহ পাকের কাছে পানা চাও আর পিছনের নামাজ কাজা করো। অন্য এক হাদিসের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোজকের মধ্যে জুব্বুল হুজুন নামে বিরাট আকারের একটি ময়দান আছে, উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ। এক একটি বিচ্ছু খচ্চরের মতো উঁচু ও মোটা। বেনামাজিদেরকে দংশন করার জন্য উহাদিগকেই সৃষ্টি করা হয়েছে। ফজরের নামাজ তরককারীকে ফেরেশতাগণ বলেন, হে দুষ্কৃতিকারী। জোহরের নামাজ তরককারীকে বলেন, হে ক্ষতিগ্রস্ত। আসরের নামাজ তরককারীকে বলেন, হে মহাপাপী। মাগরিবের নামাজ তরককারীকে বলেন, হে অকৃতজ্ঞ। এবং এশার নামাজ তরককারীকে বলেন, হে আল্লাহ পাকের হক নষ্টকারী। এই সব বলিয়া ফেরেশতারা লানত করিতে থাকেন। আল্লামা শারানি রহমতুল্লাহ আলাই বলেন, যে সকল এলাকার লোক নামাজি নহে, সকল প্রকার বালা মুসিবত সেখানে নাজিল হইয়া থাকে এবং ওই সকল জায়গায় ভূমিকম্প, বজ্রপাত এবং বাড়ি ঘর ধসিয়া পড়িতে পারে। সেখানকার কেহ যেন এরূপ ধারণা না করে যে আমি তো নামাজি, অপরের নামাজ পড়ুক বা না পড়ুক তাহাতে আমার কি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন অন্যায় ও পাপাচার ছড়াইয়া পড়িবে, তখন নেককার লোকদের কর্তব্য অন্য সব লোকদিগকে সাধ্য অনুযায়ী অন্যায় কাজ হইতে বিরত রাখা ও সৎ কাজের আদেশ করা। কেননা বালা মুসিবত যখন নাজিল হয় তখন ব্যাপকভাবেই নাজিল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি জানিয়া শুনিয়া কোনো এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া দেয়, তাহার নাম জাহান্নামের দরওয়াজায় লিখিয়া রাখা হয়। জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের নিকট ওহী নিয়া আসিয়া বলিলেন, যে ব্যক্তি জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া নামাজ পড়ে না, ওই ব্যভিচারিণী ও অন্যায়ভাবে আপন জারজ সন্তান হত্যাকারিণী মহিলার চেয়েও বড় পাপী ও নিকৃষ্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজ তরককারীর উপর হইতে আল্লাহ পাকের জিম্মা ও দায়িত্ব উঠিয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি নামাজ কাজা করে, যদিও সে পরে তাহা পড়িয়া লয়, তবু সময়মতো না পড়ার কারণে 1 হুকবা পরিমাণ সময়কাল জ্বলন্ত আগুনে জ্বলতে হবে। 80 বৎসরে 1 হুকবা। নামাজে অবহেলাকারী শয়তানের ন্যায় অভিশপ্ত। এক আল্লাহর ওলি শয়তানকে জিজ্ঞাসা করেছিল যে, তোমার মতো অভিশপ্ত কাহারা? শয়তান বলিল, যে নামাজ অবহেলা করে এবং সত্য মিথ্যার পরোয়া করে না, কসম খাইতে থাকে, সে আমার মতো শয়তান।